উটের তো বললাম গো বদিনাতুন বা জামালুন, কিন্তু মহিষ এটাও কোরবানি হবে বলেছি, বলিনি? কিন্তু মহিষের আরবি হচ্ছে জামাল, মানে কি জামুসুন, মানে মহিষ, ভাইস। হাদিসের কোনো চ্যাপ্টারে সহি বলুন, হাসান বলুন, জয়ীফ বলুন, কোনো হাদিসের মধ্যে কিন্তু মানে জামুসুন মহিষের কথা হাদিসের মধ্যে বলুন নাই। কিন্তু প্রত্যেকটা আলেম ওলামাই কিন্তু মহিষের কোরবানি দেওয়া হবে বলে। উত্তরপ্রদেশে গরু যেতে অ্যালাউ নাই, 95% মানুষ মহিষেরই কোরবানি দেয়। আমাদের এলাকাতেও অনেক জায়গায় পূব এলাকায় মহিষের, যদিও বেলডাঙ্গা আপনাদের এলাকায় কম হয়, কিন্তু আমাদের এলাকায় মহিষের কোরবানিও বলুন হয়। সে দেওবান্দি হোক, সে হানাফি হোক, সে ফরাজি হোক, আহলে হাদিস হোক, সকলেই জানে উটের যেমন কোরবানি হবে, গরুর যেমন কোরবানি হবে, মহিষেরও বলুন কোরবানি হবে। কিন্তু হাদিসে মহিষের কথা কোথাও নেই। আমি যদি হঠাৎ করে আজকের বলে যাই যে মহিষের কথা হাদিসে নেই, তার মানে মহিষের কোরবানি দেওয়া চলবে না, মানুষ বিপদের মধ্যে পড়বে কি পড়বে না? এই বিভ্রান্তের মধ্যে পড়বে কি পড়বে না? এই রকম এটা একটা রং কথা কোনো বক্তা বলেছে যে গরুর আকিকা হবে না, কারণ গরুর কথা হাদিসে নেই। এবার ভালো করে শুনুন, জিনাদের কথা মতো মহিষের কোরবানি আমরা অনুমতি দিয়েছি বা চলে। বড় বড় ইসলামিক শিক্ষাবিদ, কোরআন হাদিসের বড় বিশারদ, ইসলামিক যারা স্কলার, যাদেরকে ইমাম বলা হয়, তারাই বলেছেন গরু যে পদার্থের, গরুর মধ্যে যে যে জিন্স, যে মাদ্দাগুলো, যে পদার্থগুলো আছে, মহিষের মধ্যে সেই পদার্থগুলো, সেই জিন্সগুলো, সেই গুণগুলো আছে, একই মানে কি পদার্থের, একই গুণের। এই জন্য গরুরও যেমন কোরবানি হয়, মহিষেরও বলুন কোরবানি হবে। ওনারাই বলেছেন যদি কেউ পারে ছোট পশু দিয়ে আকিকা দিবে, যদি কেউ মনে করে বড় গরু মহিষ দিয়ে আকিকা দিবে, কোনো সমস্যা বলুন নেই। তো এক জায়গায় তুমি চুমো দিচ্ছ আর এক জায়গায় তুমি লাথি মারছ, এটা হয় কি করে? এটা হচ্ছে আসল উত্তর। যাক, আমি বলতে চাইছিলাম আকিকা বাচ্চার 7 দিনে পারলে দেবেন। আমাদের দেশের মানুষ আকিকা দেওয়া ভুলে গেছে, ছেলের জন্মদিন পালন করা শিখেছে, ঠিক না? বললাম আকিকা মাত্র 1010 টাকা খরচ করে দুটো ছাগল কিনে দিতে পারে না, কিন্তু জন্মদিনের কেকটাই কিনেছে বেটা 2200 টাকা দিয়ে। মাথায় টুপিটা ছেলের চাপাবে তা কিনেছে 1950 টাকা দিয়ে। কেকটা কাটবে তার চাকুটা কিনেছে 350 টাকা দিয়ে। এই হচ্ছে জাতির অবস্থা। আল্লাহ জাতিকে হেফাজত করে, সকল মিলে আল্লাহ আমিন। আর 4 নাম্বার, 4 দিনের একটা সুন্নত রয়েছে কি, কোনো যোগ্য আলিম, গ্রামের কোনো ইমাম সাহেব, হাক্কানি কোনো ব্যক্তি, হাজি সাহেব হোক, যেই হোক না কেন, তিনার কাছে 7 দিনের দিন বাচ্চাটাকে নিয়ে গেলেন। মিষ্টান্ন দ্রব্য, হাদিসে খেজুরের শব্দ আছে, ওই খেজুরটা রাসূল চিবাতেন, তার লালাটা, তার রসটা তার মুখে বলুন দিয়ে দিতেন। এটাকে তাহানিক বলা হয় 7 দিনে। আমাদের দেশের 7 দিনের তাহানিক মানুষ জানেই না। ওই ঈদের দিনে কি খাতে নিয়ে যায়? দুধ চিনি, ঠিক না? ভুল বললাম? ইয়া না হাদিসে আছে, না কোনো বাংলা বই আছে, না কোনো মৌলবী সাহেব বলেছে। এই তাহানিক উঠে গেল যে 40, মানে কি ঈদের দিনে দুধ চিনি খাওয়া শুরু হয়েছে। আমরা কতটাই পিছিয়ে ইসলামিক কালচারে, আপনাদের দোষ নেই, কারণ এগুলো তো আলেম ওলামারা বলেও না, জালসায় হয় না। আমাদের বক্তব্য জালসাতে হয় কোনগুলো? আব্দুল কাদের জেলানির ঘটনা, বড় পীরের ঘটনা, 7 তালা জাহাজের গল্প। আর এগুলো যদি কোনো বক্তা বলে হুজুর ভালো হলো না, আজকে জমলো না আপনার বক্তব্যতে মিলছে। তো এই জন্য ভালো করে জেনে রাখবেন, এই 7 দিনে কটা সুন্নত বললাম? 4টে সুন্নত প্যাকেট করে দিই। 1 নাম্বার সুন্দর নাম, 2 নাম্বার মাথাটা নাড়া করে দেওয়া, 3 নাম্বার তার আকিকা দেওয়া, আর 4 নাম্বার তাহানিক। তাহানিকের মানে বুঝতে পেরেছেন তো? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। তারপরে বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে নিয়ে বাচ্চা দুধ পান করবে, যে কোনো মেয়ের দুধ পান করতে পারে। আলহামদুলিল্লাহ বলুন, যে কোনো মেয়ের দুধ পান করতে পারে। নিজের মায়ের, নিজের বোনের, নিজের ভাইয়ের, এই মানে কি নিজের ভাইয়ের স্ত্রীর, নিজের আপনার মানে কি চাচিমার, নানিমার, দাদিমার, যার ইচ্ছা দুধ পান করতে পারে। কি সহজ নেবেন? যে কোনো মেয়ের দুধ পান করতে পারে। কিন্তু দুধ পান করলে একটা বড় সমস্যা হয়ে যায়। এই কি বললাম বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন মহিলা দুধ পান করেছিলেন। কজন বললাম? একটার নাম হচ্ছে সোয়াইবা, একজনের নাম হচ্ছে হযরতে মানে কি হালিমাতু সাদিয়া, আর একটা নিজস্ব মা হযরত আমিনার।
তিনজনে দুধ পান করেছিলেন। আপনার ছেলেও আপনার মেয়েও যে কোনো মেয়ের দুধ পান করতে পারে, কিন্তু যেদিন কোনো মা ছাড়া অন্য মেয়ের দুধ পান করবে এটাও তার একদম আপন মায়ের মতো ব্যাপার হয়ে যাবে। যেমন নিজস্ব মায়ের সঙ্গে বিয়ে হারাম, ওই মায়ের অন্য অন্য আত্মীয়র সঙ্গে বিয়ে হারাম, তেমন যে মেয়েটা দুধ পান করবে সেই মেয়েটার সঙ্গে এবং তার আত্মীয় স্বজনের সঙ্গে বিয়ে করা কী হয়ে যাবে বলুন? হারাম হয়ে যাবে। দুধ পানটা সহজ, কিন্তু দুধ পান করার পরে একটা জটিল মশলা এসে যায়। ইহরুমু মিনান নাসাব কামা ইহরুমু মিনার রাজা, ইহরুমু মিনার রাজা কামা ইহরুমু মিনান নাসাব। যেমন যেমন রক্তের সূত্রে, মায়ের রক্তের সূত্রে বিবাহ হারাম, তেমন দুধ সূত্রেও বিবাহ কে যাবে বলুন? হারাম হয়ে যাবে। কতদিন দুধ পান করবে? তিনটে মত রয়েছে, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য মুফতাবিহিল কওল যেটা, সেটা হচ্ছে বাচ্চা 2 বছর দুধ পান করবে। ক বছর বললাম? ছেলে হোক বা মেয়ে হোক 2 বছরের বেশি দুধ পান করা চলবে না, হারাম। আমাদের দেশে একটা মশলা চালু আছে, ছেলে যদি হয় তাহলে হয়তো 2 বছরের বেশি দুধ পান করবে না, মেয়ে হলে 2-3 বছর কোনো ব্যাপার নাই। এটা ভুল। ছেলে হোক বা মেয়ে হোক 2 বছরের বেশি বাচ্চাকে দুধ পান করানো যাবে না। তার আগেই যে কোনো ক্যাপাসিটি করে দুধ পান করা বন্ধ করে অন্য খাবারের মধ্যে ওকে নিয়ে যেতে কনভার্ট করতে হবে। আর একটা মশলা বলে দিই, বাচ্চা দুধ পান করাকালীন পেশাবটা অনেকে ভাবে আমাদের দেশের মায়েরা বোনেরা পাক, একটু পেশাবটা লেগে গেলে কোনো সমস্যা না, ভুল। বাচ্চা যেদিন থেকেই আপনার পেটের বাইরে এসেছে সেই দিন থেকেই তার পেশাবটা বলুন নাপাক। হাদিসে আছে ইস্তানজুয়ানিল বাউল ফাইন্না আমাতা আদাবিল কবরি মিনহু, পেশাব থেকে তোমরা বেঁচে থাকো, কারণ সাধারণত পেশাব থেকে না বাঁচার কারণেই কবরে আযাবগুলো দেওয়া হবে। সুতরাং পেশাব থেকে আপনাকে বাঁচতে হবে। মা বোনদের স্বার্থে বলছি, বাচ্চা ছোট, তাকে লালন পালনের জন্য আলাদা একটা কাপড় ব্যবহার করো, নামাজের সময় হবে তখন ওই কাপড়টা পরে নামাজ পড়ে আলাদা রেখে দাও। এটা হচ্ছে সিস্টেম। বাচ্চার পেশাবটাও না পাক। তারপরে এবার সেই বাচ্চাটা যখন বড় হবে শিক্ষার জন্য এবার আপনাকে উদ্বুদ্ধ হতে হবে। কত বছর বয়স থেকে আপনার বাচ্চাকে আপনি কি শিক্ষা দেবেন? আমাদের দেশের স্কুলগুলো দেখবেন নার্সারি শুরু হয় 3+ থেকে। ইসলামেরও বিধান হচ্ছে 2 বছর দুধ পান হলো, বাচ্চাকে আস্তে আস্তে এবার শিক্ষার দিকে নিয়ে যাবে। 2 বছরের পরে 3 বছর পার হয়ে গেল 3+ থেকে, যেমন আমাদের নার্সারি। রাসূলের অভিধান হচ্ছে 3 বছরের পর থেকেই বাচ্চাকে দামি শিক্ষা দেবে। শেষ আজকের মূল বক্তব্যটা আপনাদের কাছে করার এটা উদ্দেশ্য, শিক্ষা ইসলামের নজরে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের বুনিয়াদ যদিও 5টা বুনিয়াদের মধ্যে 1 নম্বর ইমান, 2 নম্বর হচ্ছে সালাত, 3 নম্বর সাওম, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। কিন্তু আশ্চর্য একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, ইসলামের প্রথম যে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছিল সেটা প্রথমে ইমানের জন্য ছিল না, নামাজের জন্য ছিল না, হজের জন্য সেটা ছিল না, যাকাতের জন্য সেটা ছিল না, সেটা আপনার রোজার জন্য প্রথম আয়াত ছিল না। প্রথম আয়াতটা যে অবতীর্ণ হয়েছিল সেটা হচ্ছে ইকরা। কি বললাম বলুন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি ওই প্রভুর নামে পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। এখান থেকে আপনার শিক্ষা নেওয়া দরকার। ইমান, সালাত, সাওম, হজ, যাকাতের থেকেও শিক্ষা হচ্ছে আগে। কারণ কেনই বা আগে হবে না? ইমান যে নিয়ে আসবেন, যে মন্ত্রটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে আপনি শিক্ষাটা যে আপনি নেবেন, মক্তবে না পড়ে, ইমাম সাহেবের কাছে না পড়ে, না শিক্ষা করে কীভাবে আপনি মন্ত্রটা শিখবেন? ইমানটা নিয়ে আসার জন্যই তো আপনাকে শিখতে হচ্ছে আগে। নামাজ যে পড়বেন, সূরা ফাতিহা, দুরূদ শরীফ, আত্তাহিয়াতু ছাড়া তো নামাজ হবে না রে বাবা। তাহলে আপনাকে আগে শিখতে হবে। তো রোজা যে রাখবেন, কখন থেকে রোজা রাখবেন, কিসে রোজা নষ্ট হয়ে যায়, কিসে নষ্ট না হয়, এই মশলাগুলো তো আপনাকে শিখতে হবে। এই জন্যে প্রথম কাজ হচ্ছে আপনার সন্তান যখন একটু বড় হবে, একটু সজাগ হবে, আস্তে আস্তে কথা ফুটবে, তখন তাকে ইসলামিক শিক্ষার সাথে সাথে দুনিয়াবী শিক্ষা দিন। আমার নবী বিশ্ব নবী বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য শিক্ষা অপরিহার্য। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য শিক্ষা অপরিহার্য। এবার আপনারা বলবেন, হুজুর আমাদের ছেলে মেয়েদেরকে
কোন শিক্ষা দেব, ইসলামিক শিক্ষা না স্কুল কলেজের শিক্ষা? এটা বড় প্রশ্ন, যে আমরা ছেলেদেরকে স্কুল কলেজের শিক্ষা দেব না মাদ্রাসা শিক্ষা দেব। জেনে রাখবেন, মানুষের যেমন দুটো হাত, ডান হাত এবং বাম হাত, দুটো হাতের দুই রকম দায়িত্ব। ডান হাতের দ্বারা ভালো কাজগুলো, বাম হাতের দ্বারা মন্দ কাজগুলো। যেমন মানুষের দুটো হাতই প্রয়োজন, শিক্ষারও দুটো দিকে, একটা দ্বীনি শিক্ষা আর একটা হচ্ছে দুনিয়ার শিক্ষা। এটা দ্বীনি আর একটা দুনিয়া। অর্থাৎ আপনাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে গেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাধ্যম দিয়ে আপনাকে শিক্ষা নিতে হবে। পরকালে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে মান রব্বুকা মা দীনুকা মা তাকুলু লিহাদার রাজুল, তখন আপনাকে এই দ্বীনি শিক্ষায় মাদ্রাসা থেকে নিতে হবে। সুতরাং মানুষের যেমন দুটো হাত, শিক্ষারও দুটো দিক, এটা দ্বীনি একটা দুনিয়ার শিক্ষা। আপনারা সবাই জানেন যে বিশেষ করে এমন কিছু স্কুল ছিল যাতে শুধু দুনিয়ারই শিক্ষা দেওয়া হয়, এমন কিছু মাদ্রাসা সেগুলো অত শুধু দুনিয়া ছাড়া দ্বীনেরই শিক্ষা হয়। কিন্তু আজকের এমন কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেমন এই কালীতলাতে আপনার এই শিশু মাদ্রাসাটা তৈরি হয়েছে। এই সব মাদ্রাসাগুলো দুটো শিক্ষায় দেওয়া হয়। একদিকে ছেলে বাংলা পড়াশোনা করে ক্লাস 4 পাস করে 5-এ ভর্তি হতে পারে, অপরদিকে ছেলেটা এই রকম মাদ্রাসা থেকে পড়াশোনা করে কোরআনে কারিম ধরে সেই ছেলেটা মাদ্রাসাতেও বলুন যে হেফজ বিভাগে ভর্তি হতে পারে। সুতরাং আমি প্রত্যেকটা জায়গায় বলে বেড়াই যে প্রত্যেকটা গ্রামে লম্বা জালসায় খরচ না করে, মোটা অঙ্কের জালসায় পয়সা খরচ না করে এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা গ্রামে একটা শিশু মাদ্রাসা বা মক্তবা হওয়া দরকার। মাদ্রাসা প্রচুর হতে হবে এটা আমি বলছি না, নিজস্ব গ্রামের ছেলে মেয়েগুলোকে কমসে কম ইসলামিক শিক্ষাটা সঠিকভাবে যেন পায়, তার সাথে সাথে প্রাইমারি লেভেলের যেন দুনিয়াবি শিক্ষাটা যেন পায়। এই জন্য নার্সারি থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত তার সাথে সাথে কোরআনে কারিম দিনিয়াতে শিক্ষাটা যেন পায়, এইরকম প্রতিষ্ঠান প্রত্যেকটা মহল্লায় হওয়া দরকার। আমি বলছি না যে প্রত্যেকটা মহল্লায় বড় মাদ্রাসা হতে হবে, প্রচুর আদায়ের চাপ বাড়াতে, এটা বলছি না। কিন্তু এই যে প্রতিষ্ঠান, এইরকম প্রতিষ্ঠান প্রত্যেকটা মহল্লায় হওয়া দরকার। আপনারা বিশেষ করে প্রতিষ্ঠান গড়েছেন, এর আগে অনেক বছর আগে একবার এসেছিলাম, তার থেকে অনেক ডেভেলপ হয়েছে। আমি আজকের পরামর্শ একটু দিলাম যে প্রতিষ্ঠানে যেহেতু জায়গা বেশ অনেকটাই, এখানে সত্যি রুচিসম্মত একটা প্রতিষ্ঠান করা যেতে পারে। তাই আমি বললাম শিশু মাদ্রাসা তো আছেই, তার সাথে সাথে শুধুমাত্র এই গ্রামের ছেলেরা যেন ওই পুরো বোর্ডিং খুলতে হবে এমন নয়, গ্রামের ছেলেরা যেন এখানে হেফজ বিভাগটা খুলে হাফিজে কোরআন জানা হয়, এরকম একটা তোমরা বিভাগ খুলতে পারো। কারণ যেখানে কোরআনের খেদমত হয় সেখানে পার্সোনালি আল্লাহর পক্ষ থেকে আলাদা নজর পড়ে, আল্লাহর বরকত নাজিল হয়। যেখানে তো কোরআন শেখানোর একটা পরিবেশ আছেই। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআনকে শিখে অপরকে শিখায়, এটা তো আছেই। তার সঙ্গে সঙ্গে কোরআনের হেফজের যদি ব্যবস্থা হয়ে যায়, তারা নিঃসন্দেহে এই গ্রাম থেকে কিছু ছেলে একদিকে মাস্টার হবে, অপরদিকে হাফিজে কোরআনও হবে, ছেলে ডাক্তারও হবে, অপরদিকে ছেলেটা আপনার হাফিজে কোরআনও হবে। এই পরিবেশটা তৈরি করা যেতে পারে। আমি একটা গ্রামে গিয়েছিলাম, বীরভূমে আপনার দুবরাজপুর এলাকায় ফকির বেড়া বলে জায়গাটা, ওই জায়গাতে আমি দেখে এসেছি মহল্লাতেই একটা এরকম মক্তব শিশু মাদ্রাসা, এবং ওই গ্রাম থেকেই অনেক ছেলে আপনার বিশেষ করে হাফিজে কোরআন হয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়েছে। শুনলাম যে এইখান থেকেই তারা বাংলাও পড়েছে, হাফিজে কোরআনও হয়েছে। তো আমিও এই পরামর্শ দিলাম আপনাদের কাছে, অনুরোধ, আবেদন, দরখাস্ত, বিশেষ করে এই যে মহল্লায় আপনারা প্রতিষ্ঠান তৈরি করেছেন, অনেক উদার চিত্তে দিচ্ছিলেন, কেউ 10, 20, 30, কেউ হয়তো আপনার 100, 250। আপনাদের আমি অনুরোধ করছি, আবেদন করছি, প্রতিষ্ঠানের বিশেষ করে 2 তলার ছাদ ক্যাপাসিটি পর্যন্ত হয়ে আছে, গাঁথনিও হয়ে আছে, শুধু ছাদটা বাকি আছে। আপনাদের কাছে শেষ মুহূর্তে এই রকম ভাঙা মজলিসে এক্ষুনি আসবে অন্য বক্তারা। আমি যেহেতু মাদ্রাসার লোক, মাদ্রাসার কি অভাব, মাদ্রাসার কি প্রয়োজন, মাদ্রাসার কি ক্রাইসিস আমার একটু জানা আছে। এই জন্য আপনারা যারাই আছেন আগে দিলেও আমি এই মুহূর্তে 100 ব্যাগ